হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি আবারও তোমাদের সাথে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। তো যারা এর আগের প্র্যাকটিস ভিডিওটা দেখোনি অবশ্যই করে দেখে নিও। আর গোটা একটা ভয়েস চেঞ্জের প্লেলিস্ট রয়েছে, ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জের সমস্ত নিয়ম কানুনগুলো যেগুলো আমি করিয়েছি অনেকদিন আগে সেগুলো কিন্তু শিখে নিতে পারো। তো চলো ভয়েস চেঞ্জের প্র্যাকটিস ভিডিও পার্ট 2 আমরা আবার শুরু করি। তো প্রথমটা কি রয়েছে, মাই ফ্রেন্ড had invited them, my friend had invited them। তাহলে এটা চেঞ্জ করলে কি হবে, এটা দেখো অ্যাক্টিভ ভয়েসেই রয়েছে। তাহলে মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, হ্যাড ইনভাইটেড হচ্ছে এখানে ভার্ব, আর দেমটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দেম থেকে কি হয়ে যাবে চেঞ্জ করলে, দে। তাহলে এখানে হ্যাড রয়েছে, তাহলে যে এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে রয়েছে। তাহলে দে হ্যাড বিন ইনভাইটেড বাই মাই ফ্রেন্ড। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তো বাই আনতেই হবে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দে হ্যাড বিন ইনভাইটেড বাই মাই ফ্রেন্ড। নেক্সট তারপরেরটা দেখো, তাহলে এটা এরকমভাবে করলে তারপরটা রয়েছে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরাজি শিখছি। তাহলে উই আর লার্নিং ইংলিশ, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, ইংলিশ হচ্ছে অবজেক্ট। আর এখানে দেখো ভার্বটা কিসে রয়েছে, ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে আর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে। তাহলে চেঞ্জ করলে কি হবে, ইংলিশের সাথে কি বসবে, ইজ বসে, আর তো বসে না, ইংলিশ ইজ। এবার বি, যেহেতু এটা বি ভার্ব তার জন্য এখানে বি বসবে আর এর আইএনজিটা এখানে চলে আসবে, বিং লার্ন। এবার তাহলে কি পড়ে থাকলো, শুধু লার্নটা পড়ে থাকলো, লার্নের পাস্ট পার্টিসিপল এখানে বসাতে হবে। তাহলে লার্নের পাস্ট পার্টিসিপল কি হবে, লার্নড বাই। এবার উই থেকে উই রয়েছে সাবজেক্টে, অবজেক্টে যখন যাবে তখন কীরকমভাবে চেঞ্জ হবে, অবজেক্টে গেলে কি হয়ে যাবে, আমি তোমাদের সাথে কিন্তু একটা লিস্ট শেয়ার করে দিচ্ছি। উই অবজেক্টে যদি যায় তাহলে কিন্তু আস হয়ে যাবে। তারপরটা দেখো, ডোন্ট ব্রেক দ্য কাপ, কাপটা ভেঙো না। তাহলে ডোন্ট ব্রেক দ্য কাপ, এটা আমি কি করছি, এটা কিন্তু অ্যাডভাইস দিচ্ছি না, ডোন্ট ব্রেক দ্য কাপ, কাপটা ভেঙো না, এটা কিন্তু আমি আদেশ করছি। তাহলে ডোন্ট ব্রেক দ্য কাপ। তাহলে কি লিখবো, এটা দেখো কোন কোন সেন্টেন্সে রয়েছে, এটা কিন্তু রয়েছে ইম্পারেটিভে, অবজেক্টিভে নয় ইম্পারেটিভে রয়েছে। তাহলে ইউ আর অর্ডার্ড, এরকমভাবে প্যাসিভ করতে হবে, ইউ আর অর্ডার্ড। এবার ডু নট, এবার তাহলে ওর জন্য কি আসে, যেহেতু নাবোধক রয়েছে তাহলে নটটা আগে চলে যাবে, নট টু। এবার মেইন ভার্বের আগে টুটা বসবে, নট টু ব্রেক দ্য কাপ, তোমাকে আদেশ করা হচ্ছে কাপটা না ভাঙার। হয়ে গেল। তাহলে এইরকমভাবে করবে। আর অবশ্যই করে মনে রাখবে নটটা কিন্তু যদি নট দিয়ে থাকে তাহলে কিন্তু টু যখন বসাবে তার আগে কিন্তু নটটা চলে যাবে, আর ভার্বের আগে কিন্তু টুটা বসবে, নটের আগে কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখেছি তোমরা নটের আগে টুটা বসিয়ে দাও, তাহলে কিন্তু সেটা একদম পুরোপুরি ভুল হয়ে যায়, কারণ যেটা ভার্ব তার আগে কিন্তু টুটা বসে, কারণ টুটা হচ্ছে একটা ইনফিনিটিভ। তারপরেরটা দেখো, তারপরটা রয়েছে শি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, শি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম। তাহলে শি হচ্ছে এখানে সাবজেক্ট, এটা হলো পুরোটা ভার্বের পার্ট, আর দ্য পোয়েম হচ্ছে অবজেক্ট। তাহলে উইল হ্যাভ রিসাইটেড কোন টেন্সে রয়েছে, উইল রয়েছে, হ্যাভ রয়েছে, রিসাইটেড রয়েছে। কোন টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স তোমরা নিজেরাই বুঝতে পারছো, কারণ হ্যাভ রয়েছে আবার উইল রয়েছে আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেলও রয়েছে। তাহলে চেঞ্জ করলে কি হবে, দ্য পোয়েম, এবার দ্য পোয়েম উইল, উইল তো বসে গেল এর যেরকম আছে, এবার হ্যাভ আসবে, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি আসে, একটা বিন আসে, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, রিসাইটেড বাই হার। হয়ে গেল। তাহলে শিটা যদি অবজেক্টে চলে যায় তাহলে কিন্তু হার হয়। নেক্সট, ডিড ইউ প্রিপেয়ার ইউর লিসেন, এটা দেখো কোন কিসে রয়েছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাথে টেন্সটাও কিন্তু খেয়াল করতে হবে। এইরকম ধরনের সেন্টেন্স দেওয়া থাকলেই তোমাদের ভুল হওয়ার চান্স সব থেকে বেশি হয়ে যায়, কারণ আমি দেখেছি যে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভয়েস চেঞ্জ তো করে দাও এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকলে, কিন্তু ঠিকভাবে সাজিয়ে উঠতে পারো না। তাহলে এখানে দেখো ডিড রয়েছে, ডিড মানে কি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা সিম্পল পাস্ট রয়েছে, ডিড ইউ প্রিপেয়ার ইউর লিসেন। দেখো ডিড ইউ প্রিপেয়ার ইউর লিসেন মানে তুমি কি তোমার পড়া তৈরি করেছো, তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে চেঞ্জ করলে কি হবে, দেখো এখানে সাবজেক্টকে, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, প্রিপেয়ার হচ্ছে এখানে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু পাস্ট টেন্স বোঝানোর জন্য, কোশ্চেন করার জন্য আনা হয়েছে, আর ইয়োর লেসনটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে, ইয়োর লেসনটা আগে আসবে, কিন্তু ওয়েট, ইয়োর লিসেনটা আগে আনার আগে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে প্রথমে ডিড বসে রয়েছে, তাহলে ডিডটাকে উঠে চলে যাবে না, ডিড উঠবে না, ডিডের পরিবর্তে কি আসবে,
ওয়াজ বা ওয়্যার আসবে। তাহলে ওয়াজ ইয়োর লেসন, ওয়াজ তারপরে ইয়োর লেসন, ইয়োর লেসন, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সে চলছে, সিম্পল পাস্ট টেন্সে, ওর জন্য কিন্তু এখানে ওয়াজ বসলো। ওয়াজ ইয়োর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ, প্রিপেয়ার্ড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তারপর একটা সামওয়ান ইজ পেন্টিং দিস ওয়ার্ল্ড, দিস ওয়ার্ল্ড, কেউ একটা এই দেওয়ালে রং করছে। তাহলে এখানে সাবজেক্টকে সামওয়ান ইজ পেন্টিং দিস ওয়ার্ল্ড, তাহলে যখন সামওয়ান রয়েছে, সামওয়ানটা যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন সামওয়ানটাকে আমরা উঠিয়ে দেব। তাহলে দিস ওয়ার্ল্ডটা হচ্ছে এখানে অবজেক্ট, আর ইজ পেইন্টিং মানে রং করছে, তাহলে এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর যখন সামওয়ানটা প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন হয়ে যাবে তখন সামওয়ানটা কিন্তু উঠে চলে যাবে। তাহলে সামওয়ান ইজ পেইন্টিং দিস ওয়াল, তাহলে এখানে দিস ওয়ালটা চলে আসলো আগে। তাহলে দিস ওয়াল ইজ বিইং পেইন্টেড, বিইং পেইন্টেড বাই সামওয়ান, কিন্তু এখানে লেখার দরকার নেই, বাই সামওয়ানটা উজ্জ্ব থাকুক। তারপরটা দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ, দে গেভ each of the participants a handsome prize, তাহলে a handsome prize হচ্ছে এখানে অবজেক্ট, আর কি এখানে গেভটা হচ্ছে ভার্ব, আর দেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে a handsome prize দিয়ে স্টার্ট করি, a handsome prize, তাহলে লিখলাম a handsome prize was given, কারণ এটা কিসে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, was given each of the participants, এটা তো বাকি থেকে গেল, এটা লিখে দিই each of the participants by them, তাহলে খুব সহজে এরকমভাবে তোমরা করে ফেলতে পারবে কিন্তু। নেক্সট রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ কি লিখেছিলেন, গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে এটা কোন টেন্সে রয়েছে দেখো, এটা কিন্তু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে চেঞ্জ করলে কি হবে, রবীন্দ্রনাথ হচ্ছে সাবজেক্ট, রোড হচ্ছে ভার্ব, গীতাঞ্জলি হচ্ছে অবজেক্ট। তাহলে গীতাঞ্জলি প্রথমে আসলো, গীতাঞ্জলি ওয়াজ রিটেন, মেইন ভার্ব যেটা আছে সেটার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, আর এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তার জন্য এখানে ওয়াজ আসলো। ওয়াজ বা ওয়্যার আসে যেহেতু গীতাঞ্জলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসলো। ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। নেক্সট দুটো তোমাদের হোমওয়ার্ক রয়েছে, একটা রয়েছে দ্য র্যাট হ্যাজ বিন কিল্ড বাই দ্য মাউস, নেক্সট রয়েছে গৌতম গম্ভীর ড্রপ দ্য ক্যাচ। এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এরকম প্র্যাকটিস ভিডিও তোমরা আরও চাও নাকি সেটাও আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।